চব্বিশের গণ অভ্যুত্থানের যে সকল পুলিশ হত্যা করা হয়েছিল, এবার সেই সকল পুলিশ হত্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলেন বিবিসি বাংলা। সেখানে দেখা গেল 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়, মানে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের পুলিশের উপরে যে ধরনের নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এই সকল মব সন্ত্রাসীরা, তাদেরকে নিয়ে একটি প্রতিবেদন পেশ করলো বিবিসি বাংলা। এখন সেখানে বিবিসি বাংলা বাংলাদেশের পুলিশ হত্যা নিয়ে এই যে বর্তমান সময় যে রিপোর্টটি প্রকাশ করলো, সেটাতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কি বা আসে যায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল রিপোর্ট যখন তার বিপক্ষে প্রকাশ করে তখন সেটাতে তেমন কোনো কর্ণপাত করেন না, বা সেটা নিয়ে কোনো রকমের প্রেস উইং থেকেও তার কোনো রকমের কোনো বক্তব্য আসে না। কিন্তু যখনই এ ধরনের আন্তর্জাতিক কোনো গণমাধ্যম, সেটা বিবিসি বাংলা হোক, আল জাজিরা হোক, সেগুলোতে যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে কোন রকমের কোনো এ ধরনের খবরাখবর প্রকাশ করে, তাহলে সেটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটার উপরে তার ক্রিয়া প্রতিক্রিয়া, বিভিন্ন রকমের তার যে মনোভাব, সেটা আমরা দেখতে পাই। কিন্তু এবারে যে এই বিবিসি বাংলা বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 5ই আগস্টের পরে বাংলাদেশে পুলিশের উপরে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই সকল হত্যাযজ্ঞ নিয়ে একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখা গেল বাইনচং নামে একটি থানা, সেই থানা থেকে কিভাবে একজন পুলিশ সদস্যকে, একজন এসআই কে টার্গেট করে সেখান থেকে সেই একজন এসআই এর উপরে যে কি ধরনের বর্বর নির্যাতন করে, অথবা তাকে কতটা কষ্ট দিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে তার মৃত লাশকে রাখা হয়েছিল সেই বাইনচং থানায়, সেই বিষয় একটি প্রতিবেদন প্রকাশ করলো বিবিসি বাংলা। এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বাইনচং থানায় একজন পুলিশ সদস্য, শুধুমাত্র সেই থানার একজন পুলিশ সদস্যকেই তখন সেই 5ই আগস্টের পরে সেখানে সেই থানাকে ঘেরাও করলো মব সন্ত্রাসীরা, এবং সেই থানাকে ঘেরাও করে শুধুমাত্র একজন পুলিশ সদস্যকেই সেখানে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, এমন একটি প্রতিবেদন বর্তমান সময় প্রকাশ করেছে বিবিসি বাংলা। তো বিবিসি বাংলার এই প্রতিবেদনটি শুধুমাত্র যে বাইনচং থানার বিষয় সেরকমটি না। আসলে এই প্রতিবেদনটি দ্বারা বিবিসি বাংলা এটাই বোঝাতে যাচ্ছে যে বর্তমান সময় জুলাই আগস্টের যে ঘোষণাপত্র সরকার প্রকাশ করতে চাচ্ছে বা প্রকাশ করতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের যে 5ই আগস্টের পরে বাংলাদেশের থানাগুলোকে যেভাবে ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে সেখানে মব সৃষ্টি করা হয়েছিল এবং সেই সকল পুলিশ সদস্যদের বিভিন্ন নির্যাতন অত্যাচারের মাধ্যমে হত্যা করা হয়েছিল, কাউকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, আবার এমনটা দেখা যাচ্ছে কাউকে হত্যা করে ব্রিজের খাম্বার সাথে ঝুলিয়ে রাখা হচ্ছিল। ঠিক এই সকল বিষয়গুলোকে কি জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাইরে রাখতে পারবেন বর্তমানে এই ইউনূস সরকার? এবং সেই সকল বিষয় নিয়ে বর্তমান সময়ে উদ্বিগ্নতা প্রকাশ করছে বিবিসি বাংলা। এখন কথা হলো, বাইনচং এ কি ঘটেছিল সেদিন? বাইনচং থানায় আসলে মূলত ওই থানায় 5ই আগস্টের পরদিন সেখানে মব সন্ত্রাসীরা, যাদেরকে স্থানীয় গ্রামবাসী অথবা ছাত্র জনতার নামে বাংলাদেশের গণমাধ্যম পরিচিত করে থাকেন, সেই সকল মব সন্ত্রাসীরা সেই বাইনচং থানাটিকে ঘেরাও করেছিল এবং সেখানে ঘেরাও করার পরে সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল, পুলিশ সদস্যরা ছিল। এখন সকল পুলিশ সদস্য সহ সম্পূর্ণ থানাটিকে ঘেরাও করা হয়েছিল
এবং তখন সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। এখন সেই সেনাবাহিনীর সদস্যদের সামনে থেকে এই সকল মব সন্ত্রাসীরা তারা এই সকল থানার পুলিশ সদস্যদের সকল সদস্যদের এইভাবে যে ঘেরাও করে রাখলো এবং সেই সকল মবেরা দাবি করলো যে শুধুমাত্র একজন সদস্যের উপরে তাদের অনেকটা রাগ ক্ষোভ। সেই সদস্যটি কি? সেই সদস্যটি হচ্ছে এসআই সন্তোষ কুমার। এখন এসআই সন্তোষ তিনি আসলে একজন সংখ্যালঘু এবং হিন্দু, তার ধর্ম হিন্দু ধর্ম ছিল, এজন্যই তাকে টার্গেট করেছিল মব সন্ত্রাসীরা। কারণ আপনারা তো ইতিমধ্যেই জানেন যে এই মব জাস্টিস কারা সৃষ্টি করে থাকেন এবং মব সন্ত্রাসী কারা। মব সন্ত্রাসী হলো বাংলাদেশের জামাত ইসলামের যে সংগঠনটি আছে সেই সকল সংগঠনের যে সকল নেতাকর্মীরা পাড়া মহল্লায় বিভিন্ন গ্রামগঞ্জে অবস্থান করছেন, তাদের এই যে মানে সংখ্যালঘু নির্যাতন বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, অথবা এটা বলতে পারেন যে তারা ইসলাম বিক্রি করে রাজনীতি করেন। তাদের রাজনীতির মূল আদর্শই হলো ইসলামকে বিক্রি করে রাজনীতি করা। এখন এটা কিভাবে? হ্যাঁ, তারা বিভিন্ন সময় আল্লাহর দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে যে সকল অপ্রীতিকর ঘটনা, যে সকল অমানবিক ঘটনা বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে করে চলেছেন, এটা স্পষ্ট যে তারা ইসলামকে বিক্রি করে অথবা ইসলামকে বিকৃত করে তারা রাজনীতি করেন। এখন সেই সকল মব সন্ত্রাসীরা সেই যে বাইনচং এর এসআই সন্তোষকে দাবি করলেন এবং তখন বাংলাদেশের সেনাবাহিনী এবং সেখানে উপস্থিত সকল পুলিশ সদস্যরা এসআই সন্তোষকে সেই সকল মব সন্ত্রাসীদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল। এখন সেই যে সন্তোষকে সেই সকল মব সন্ত্রাসীদের হাতে তুলে দিলেন, তারপরে কি হলো? তারপরে সেই সন্তোষকে তারা নিয়ে গেল, তাকে বেধর মারধর করে তারপরে তাকে হত্যা করে সেই থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখতে দেখা গেল। এ ছিল বাইনচং এর সেই যে এসআই সন্তোষ, তার উপরে যে ধরনের অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার জীবন কেড়ে নেওয়া হয়েছিল সেই সম্পর্কে বিবিসি বাংলা একটি প্রতিবেদন ইতিমধ্যেই প্রকাশ করেছে। এবং এই যে কথাগুলো বললাম এগুলো মোটেই আমার কথা না, এগুলো টোটালি বিবিসি বাংলার কথা এবং আমি সেই কথার কিছু অংশ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো এই বিষয়টিকে দ্বারা বিবিসি বর্তমান সময় কি বোঝাতে চাইছে? এই বিষয়টিকে দ্বারা বিবিসি বাংলা এটাই বোঝাতে চাচ্ছে যে বর্তমান সময়ে এই জুলাই মাসে বা সামনের আগস্ট মাসকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকার যে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন, সেখানে বাংলাদেশের এই যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল তাদেরকে নিয়ে কি ধরনের উদ্বেগ বা তার মনোবাঞ্ছা বা মনের আশা সেটা কোন অবস্থায় আছে, এই সকল বিষয়গুলোকে সামনে আনার জন্য বিবিসি বাংলা এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়াও দেখা গেল যে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার তারা দাবি করছে এটা যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে মিনিমাম 3 থেকে 4 হাজার পুলিশ হত্যা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে এটাকে মোটেই 50-60 জন পুলিশকে হত্যা করা হয়েছে এরকমের একটি প্রতিবেদন এবং দায় মুক্তির একটি পর্ব, এই সকল বিষয়গুলোকে এভাবে এড়িয়ে গেছেন। কিন্তু বর্তমান সময় জুলাই আগস্টের ঘোষণাপত্র, জুলাই শহীদ, রাষ্ট্র সংস্কার, সংবিধান প্রণয়ন, সংবিধান সংস্কার, এই সকল বিষয় নিয়ে যখন সরকার বর্তমান সময়ে ব্যতিব্যস্ত হয়ে আছেন, তখন আসলে এই যে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল সেই সকল বিষয়ে তার মন মোটিভ কোনো কিছুতে দেখা যাচ্ছে না। এজন্যই বিবিসি বাংলা এরকমের একটি প্রতিবেদন পেশ করলেন। এখন কথা হলো এই যে বিবিসি বাংলার প্রতিবেদন, এটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কি আসবে বা কি আসবে না। এখন কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সে কালজয়ী একজন সম্রাট, তিনি সবাইকে জয় করেছেন, মৃত্যুকে জয় করেছেন, তিনি মামলাকে জয় করেছেন, তিনি সুদকে জয় করেছেন, তিনি গ্রামীণ ব্যাংককে জয় করেছেন, গ্রামীণ টেলিকমকে জয় করেছেন, তিনি ইলন মাস্ককে জয় করে তার যে স্টারলিং উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সেটাকে জয় করে তার গ্রামীণ টেলিকমের নামে তিনি
আনতে পেরেছেন সেই সুদূর আমেরিকা থেকে। এখন এরকমের একজন মানুষ যার মুখের হাসি দেখলে আপনি সবকিছু ভুলে যাবেন, যে তার মুখের হাসি দেখলে যদি মনে করেন শেখ হাসিনা আবার বাংলাদেশে ক্ষমতায় আসলো, এখন সে যে শেখ হাসিনার সাথে যে ধরনের অন্যায় করেছে, যে ধরনের শেখ হাসিনাকে একদম বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন যদি এই সকল কিছুর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই শেখ হাসিনার সামনে গিয়ে একটা হাসি দেয়, তাহলে শেখ হাসিনার বাপেরও সাধ্য নেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে রাগ করে থাকা। তার হাসির এত একটা মায়া এবং তার সেই মায়া ভরা মুখে সেই হাসিতে সে সমস্ত মায়ায় আকৃষ্ট করে একটা মানুষকে একদম বোকা বানিয়ে ফেলবে। এটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তিনি বিবিসির দিকে তাকিয়ে যদি একটা হাসি দেয়, তাহলে হয়তো বিবিসি তার হাসিতে মোহিত হয়ে এই সব কিছু ভুলে যাবে। দর্শক, যা কিছু হোক সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।